একটা হাদিস শুধু শুনলেই যথেষ্ট হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্ভবত মুসনাদে আহমদে হাদিসটি বর্ণিত হয়েছে, আদ-দাওয়াবিনু সালাসা, কিয়ামতের দিন আল্লাহর কাছে 3 ধরনের মামলা উঠবে। কয় ধরনের মামলা? 3 ধরনের মামলা উঠবে, ভালো করে শুনেন। নাম্বার 1, তাওহীদ সম্পর্কিত মামলা, ঈমান সম্পর্কিত মামলা। কারণ ঈমানের মধ্যে বড় ভেজাল আছে, শিরক আছে, কুফরি আছে, নেফাক আছে, ঈমান ঠিক নেই। এই মামলাগুলো বিনা হিসাবে জাহান্নাম, এগুলো কোনো শুনানি হবে না, বিনা শুনানিতে জাহান্নামে চলে যাবে। ঈমান ঠিক নেই কোনো বান্দার, এখানে আল্লাহ শুনতে যাবেন না, কোনো ওজর টজর নেই, ডাইরেক্ট জাহান্নাম। এই জন্য ঈমানটা সবকিছুর আগে ঠিক রাখতে হয়, তাওহীদটা ঠিক রাখতে হয়, শিরক থেকে মুক্ত থাকতে হয়। 1। 2 নম্বর মামলা হলো আল্লাহবাদী মামলা। আল্লাহবাদী মামলা বলতে বোঝাতে চাচ্ছি যে আল্লাহর হক নষ্ট করেছেন সেই মামলা। আপনার নামাজের ত্রুটি আছে, রোজার ত্রুটি আছে, আপনার হজের ত্রুটি আছে, আপনার অন্য কোনো ইবাদতবন্দির ত্রুটি আছে, যদি এরকম মামলা হয় তো সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে মাফ করবেন, আর কাউকে মাফ না করলে সে নির্দিষ্ট শাস্তি ভোগ করার পরে মাফ পাবে। বাকি এটা আল্লাহর নিজের উপরে নিজের কাছে রেখেছেন যে চাইলে আল্লাহ তাআলা বান্দাকে মাফও করে দেবেন। ঠিক আছে, তোমার অনেক ত্রুটি আছে, আমি সবগুলা মাফ করে যেগুলো ভালো আছে সেগুলো ভিত্তিতে আমি তোমাকে ক্ষমা করে নাজাত দিলাম, মুক্ত ঘোষণা করলাম, জান্নাত দিলাম। আল্লাহ দিতে পারেন। 3 নম্বর মামলা যেটা বান্দার হক নষ্ট করার মামলা, এইটা ব্যাপারে আল্লাহ বলবেন না, এটা তো আমি শুনানি করব না, যার হক নষ্ট করছো তার সাথে বুঝো। কিয়ামত এমন একটা জায়গা ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন মানুষ তার বাবা দেখে সন্তান পলায়ন করবে, মাকে দেখে সন্তান, মা সন্তান দেখে পলায়ন করবে, স্বামী স্ত্রী দেখে পলায়ন করবে, একজনকে দেখে পলায়ন করবে। কারণ কে জানি দুনিয়ার সম্পর্ক ভিত্তিতে আজকে ধরে কিনা যে তুমি আমাকে সব তো, আমি আটকা পড়ে গেছি, কেউ কাউকে দিতে চাইবে না, ইয়া নাফসি ইয়া নাফসি করবে। লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইউগনি, প্রত্যেকে যার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সেদিন কেউ কাউকে ছাড়বে না। একটা রিকশাওয়ালা বেচারা গরিব মানুষ, গায়ের জোরে 2-3 বন্ধু ছিলেন, কথা একটা থেকে 2টা বলে ফেলছে, যা দিলাম না তোর ভাড়া কি করবে, বেচারা সেলফি করছে, চলে গেছে, কিছু বলেনি। সেদিন একজন মিস হবে না, কোথায় কোন জেলায় করেছেন সব হাজির হয়ে যাবে। কোন বাসের কন্ডাক্টরকে ধরে ধমক দিয়েছেন, গালি দিয়েছেন, ধাক্কা দিয়েছেন, বেচারা কিছু করতে পারেনি। আপনারা 4-5 যুবক কলেজে পড়েন, গায়ের জোর আছে, ধমক দিয়েছেন, চেয়ে চেয়ে চলে গেছে, কিছু বলতে পারেনি। কিয়ামতের ময়দানে তাকায় দেখবেন সব একজন বাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন, ওই মামলা আল্লাহ মাফ করবেন না, ওই বান্দা যদি মাফ করে মাফ করবে, কিন্তু সেদিন কেউ কাউকে কেউ মাফ করবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দিন আসার আগে একে অন্যের কাছ থেকে পাওনা দেনাগুলো চুকায় নাও, মাপটাপ চেয়ে নাও, যেদিন আর কোনো কিছুতে কাজে আসবে না, কেউ কাউকে ছাড়বে না। একটা গালি দিয়েছেন অন্যায় ভাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাড়াতাড়ি এখনই মাপ চেয়ে নেন, দেরি করেন না। যদি সে আগে মরে যায়, মাপ চাওয়ার সুযোগ শেষ হয়ে যায়, বা একসময় দুইজন দুদিকে চলে যান, আর চেনা দেখা সাক্ষাৎ না হয়, এটা আপনি ভুলে যেতে পারেন, আল্লাহ কিয়ামতের ময়দানে সবাই দাঁড়াবে, একটা একটা করে বিচার হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, আচ্ছা তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে, অভাবী কে? সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মাল্লা দিনারা ওয়ালা দিরহাম, যার টাকা পয়সা নাই সেই তো গরিব, অভাবী, আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, আমি সেটা বলছি না। শুনো, এই লোক তো গরিব, ঠিক আছে, এটা আসল গরিব না, আসল গরিবের সাথে পরিচয় করায় দিই, শুনে যাও। আসল ভিখারি কে? দুনিয়াতে অনেক রাত জেগে ওয়াজ শুনছে, ওয়াজ করছে, তেলাওয়াত করছে, নামাজ পড়ছে, তাহাজ্জুদ করছে, শীতের মধ্যে ফজর নামাজ পড়ছে, দান সাদেকা করছে, অনেক নেক আমল করছে, উমরা করছে, হজ করছে, তাসবিহ তাহলিল করছে, চোখের পানি ফেলছে, আমল অনেক করছে, মাশাআল্লাহ। এগুলো নিয়ে কিয়ামতের ময়দানে আসছে যে এত আমল নিয়ে আসছে, এখন তো জান্নাতে যাবই। এরপরে সব পাওনাদার হাজির হয়ে বলছে, আল্লাহ, এই লোক অনেক আমল করছে, ঠিক আছে, কিন্তু আমি রিকশাওয়ালা ছিলাম, আমার কলারটা ধরে একটা ধাক্কা দিয়েছে, আল্লাহ কিছু করতে পারি নাই, সেদিন আমার গায়ে ছিল। আল্লাহ, আমি এই লোকের কাজ করছি, আল্লাহ আমাকে ফাঁকি দিয়েছে। আল্লাহ, এই লোক আমার দোকানে কর্মচারী ছিল, ক্যাশ থেকে টাকা নিচ্ছে, আমি টের পাই নাই, আমার কাছে আপনি যখন জানাইছেন জানতে পারছি, আমি এখন এগুলোর বিচার চাই। স্ত্রী বলবে, আল্লাহ, স্বামী আমার গায়ে হাত তুলছে, অনেক মারছে, অন্যায় করছে, আমি কিছু বলতে পারি নাই, কিছু হইলে তালাকের ভয় দিত, আমি তখন বিচার পাই নাই, আল্লাহ। আরেকজন বলবে, আল্লাহ, দুনিয়ার আদালতে গেছি, টাকা পয়সা দিয়ে উকিলদেরকে কিনে বিচার নিয়ে গেছি, আমি বিচার পাই নাই। একজন একজন করে সবাই হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কারোর প্রতি জুলুম করবেন না, তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেন, প্রতিটা মানুষের হক দিবেন। তখন বলবেন, তোমার কাছে এখন তো টাকা পয়সা দেওয়ার সুযোগ নাই, ঘুষের ব্যাপার নাই, তাহলে ঠিক আছে, তুমি যে আমলগুলো নিয়ে আসছো, এই নাও, পরে ঘুষ মারছো, পরে
করছো, এ আমল দিয়ে দাও। ওরে টাকা মারছো, ওর এটা দিয়ে দাও। ওর জমির আইল ঠেলছো, ওর এটা দিয়ে দাও। ওর ক্ষেতের লাউটা কেটে নিয়ে আসছো চুরি করে, ওর এটা দিয়ে দাও। ওর ক্যাশের টাকা মারছো, ওর এটা দিয়ে দাও। দিতে দিতে তার আমল সব শেষ, পাওনাদার এখনো শেষ হয় নাই। এবার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সব তো তোমার শেষ, আমল যা নিজে করে আসছো সব মানুষকে দিয়ে শেষ হয়ে গেছে, এখনো পাওনাদার বাকি আছে। ঠিক আছে, এবার তাহলে পাওনাদারদের পাপের বোঝা তুমি নাও, নিয়ে নিয়ে দায় পরিশোধ করো, দেনা পরিশোধ করো। এভাবে আমল করে যাবে পাহাড় পরিমাণ, সবগুলো দিয়ে শেষ করে পাওনাদারদের পাপের বোঝা মাথায় নিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভিখারি যদি দেখতে চাও তো এর দিকে তাকাই হলো সবচেয়ে বড় ভিখারি। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের হক সম্পর্কে সচেতন এবং সাবধান হওয়ার তৌফিক দান। ভাইরা আমার, আমল একটু কম করেন, আমল একটু কম করেন, অসুবিধা নাই বাবা, মানুষের কোন হক কখনো মারবেন কখনো। আপনি মনে করতেছেন আমরা এই স্বামী স্ত্রী, তো স্ত্রীর প্রতি জুলুম করতেছেন, স্ত্রী মনে করতেছেন স্বামীর প্রতি জুলুম করতেছেন, বাপ মনে করতেছেন ছেলে মেয়ের প্রতি জুলুম করতেছেন। জি না, কেউ কাউকে সেদিন ছাড়বে। এই জন্য ওই যে 3 ধরনের মামলার ভিতরে আল্লাহর হকে একটু উল্টাপাল্টা করছেন, মাফ চান, আল্লাহ মাফ করতে পারে। বান্দার হকে ঝামেলা করবেন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কথায় কাজে কর্মে আমরা প্রতিনিয়ত শিরকে লিপ্ত, এরকম শিরক থেকে বেঁচে থাকার উপায় সম্পর্কে জানতে চাই। শিরক থেকে বেঁচে থাকার জন্য প্রধান কাজ হলো শিরক সম্পর্কে জানবেন, তাওহীদ এবং শিরক সম্পর্কে বই পুস্তক কিনবেন, এগুলো পড়বেন বিস্তারিত। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ ইসলামী আকিদা, রাহে বেলায়েত, ইহয়াউস সুনান, এই বইগুলো পড়বেন, আগা গোড়া পড়বেন। তাওহীদ এবং শিরক সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন ইনশাআল্লাহ। সুন্নাহ এবং বিদআত সম্পর্কে ধারণা পাবেন। তাহলে শিরক থেকে বাঁচার জন্য ইলম অর্জন করতে হবে, এক। দ্বিতীয়ত একটা দোয়া পড়বেন শিরক থেকে বাঁচার জন্য। গুপ্ত কিছু ছোট ছোট শিরক আছে, আপনি অজান্তে ঢুকে যায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হে আল্লাহ, আমার জ্ঞাতসারে আমার অজান্তে কোনো শিরক হয়ে যাচ্ছে কিনা আমি জানি না, আমার আমলনামা শেষ হয়ে যাচ্ছে কিনা শিরক ঢুকে। আল্লাহ, শিরকের এই ভাইরাস যেন ঢুকে আমার আমল শেষ করে দিতে না পারে, আপনার কাছে পানা চাই। এই দোয়া করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দোয়া, আল্লাহ তাআলা শিরক থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। ৭৩ দলের মধ্যে কোন দল জান্নাতে যাবে একটু বুঝিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে ৭৩ কিসিমের মানুষ হবে, এর ভিতরে এক কিসিমের মানুষ জান্নাতে যাবে। তাদের মার্কা কি? তাদের বিশেষ কোন দলের নাম নাই, মার্কা আছে। মার্কা কি? মার্কা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে খুঁটে খুঁটে সেটা অনুযায়ী চলে এবং সাহাবীদের আদর্শ যারা অনুসরণ করে, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, মুখে না, তারা প্রতিটা কাজ কার কথা অনুযায়ী করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং কাদেরকে আদর্শ হিসাবে মানে? নবীর সাহাবীদেরকে রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তাদেরকে শত্রু যারা বানায় না, তারা মানুষ ছিলেন, ব্যক্তিগতভাবে কারো ত্রুটি থাকতে পারে, কিন্তু জামাতে সাবাহার প্রতি ভালোবাসা থাকতে হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ থাকতে হবে। এই দুটি জিনিস থাকলে সুন্নাহ এবং জামাতকে যারা নিয়ে চলে একসঙ্গে, জামাতে সাহাবাকে এবং সুন্নাতকে, তাদেরকে বলা আহলুস সুন্নাহ জামাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরাই হলো মুক্তিপ্রাপ্ত দল, শেষ হাসি এরাই হাসবে। আর যারা নিজের ব্যক্তি বুদ্ধি, নিজের ব্যাখ্যা, আজকেও দেখবেন অনেকে নিজের ব্যাখ্যা বিশ্লেষণ, নিজের বিবেক দিয়ে অনেক কিছু বোঝার চেষ্টা করে। সুন্নাহয় কি আছে, সাহাবীরা কি বলছে, এগুলা দেখা দেখির ধার ধারণা। অনেক যুক্তিবাদী দেখবেন কোরআন স্বীকার করে, হাদিস স্বীকার করে, যুক্তি দিয়া, সবকিছু যুক্তি দিয়ে মানার চেষ্টা করবে। অনেক দল আছে দেখবেন নামাজের বিকৃতি করে ফেলছে, তারা যুক্তি দিয়া সবকিছু করতেছে। হাদিসে কি আছে এটা খোঁজ করে না, সাহাবীরা কি আছে এটা দেখে না। এগুলো গোমরাহ এবং ভ্রান্ত ফেরকা। আর নাজাতপ্রাপ্ত ফেরকা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, সুন্নাহ এবং সাহাবীদের অনুসরণ অনুকরণ, তাদের মুহাব্বত যারা ধারণ করে, লালন করে, এই লোকগুলো জান্নাতি।